দমদম এয়ারপোর্টের কাছ থেকে শালিমার যাওয়ার খুবই সমস্যা, তাই শালিমার যাওয়ার জন্য আমরা ট্যাক্সিটাকে ট্রাই করেছি, একটু ভাড়াটা বেশি পড়ে। এছাড়াও এখান থেকে এসি বাসে হাওড়া যাওয়া যায় বা নর্মাল কিছু বাস আছে, L238 আছে, তেঘড়ি হাওড়া মিনি আছে, যেগুলোতে হাওড়া যাওয়া যায়। হাওড়া থেকে অটো করে শালিমারে সহজে পৌঁছানো যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাকে আবার স্বাগত জানাই আমার চ্যানেল সাথে মেঘে। আমরা আজকে যাচ্ছি পুরী, আপনাদের পুরী ঘোরাবো। আর আমার পুরীর পরপর ভিডিও আসবে। অলরেডি পুরীর রথের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেখানে গিয়ে দেখে নেবেন। যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, একটি লাইক করবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে। যখন রাত্রেবেলা ট্রেনের টিকিট পাওয়া যায় না, সেই সময় ধৌলি একমাত্র ভরসা যে সকালে চলে, আর ওই ট্রেনে সহজেই টিকিট পাওয়া যায়। আর আমরা যাচ্ছি উল্টো রথ দেখতে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওখানে রয়েছে, রথ রয়েছে, সমস্ত কিছু দেখব। জগন্নাথের রত্ন ভাণ্ডারও ওখানে নাকি এখন দেখা যাবে। চলুন। 7:30টার সময় বেরিয়েছিলাম তেঘড়িয়া থেকে, ট্যাক্সিটা পেয়ে গেছিলাম 7:30টায়, ডট উঠেছি। এখন আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ পেরোলাম, আর খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল শালিমার। এখন বাজে সকাল 8:20, আমাদের ট্রেন 9:15 ধৌলি এক্সপ্রেস। মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট ট্যাক্সিতে জার্নি করার পর আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশন। আমাদের এখান থেকে যে ট্রেনটি রয়েছে, ট্রেনটি ধৌলি এক্সপ্রেস 12821। এই ট্রেনটি 9:15-তে শালিমার স্টেশন থেকে ছাড়ে এবং পুরীতে পৌঁছায় সন্ধ্যা 6টা নাগাদ। আপনাদের সম্পূর্ণ জার্নি দেখাচ্ছি। চলুন। আমাদের ট্রেন চলে নাম্বার 6162। আমরা শুধু 3 জন, আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। এটি 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হলো শালিমার পুরী এক্সপ্রেস, যেটি 1 নম্বর প্ল্যাটফর্মে দেয় শালিমার স্টেশন থেকে। ট্রেনটি এখান থেকে খুব ভালো চলে, তাই আমরা এই ট্রেনটিকে বেছেছিলাম, কারণ রাতের ট্রেন আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। রাতের জার্নিটা কমফোর্টেবল হয়, কিন্তু যেহেতু এই ট্রেনটি দিনের বেলা চলে, একটু কষ্ট হলেও সিটটা অ্যাভেলেবেল থাকে সব সময়ের জন্য। আমাদের এই ট্রেনের কোচ নাম্বার ছিল B9 কোচ নাম্বার। ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঢুকে প্রথমে ওপেন থাকতে থাকতে এখানকার বাথরুমগুলো দেখিয়ে দিই। এই ধৌলি এক্সপ্রেসের যে ট্রেন রয়েছে, ট্রেনের বাথরুমগুলো পরিষ্কারই আছে। এখন যেহেতু ছাড়েনি ট্রেন, বাথরুম পরিষ্কারই রয়েছে, আয়না দেওয়া রয়েছে, নর্মাল যেরকম হয় আর কি, খুব একটা খারাপ নয় এই রেঞ্জের যে টিকিটের ট্রেনে। এরকম হয়ে থাকে, 3 জনের সিট, 3x3 মুখোমুখি সিট থাকে। ট্রেন উপরে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ ফ্যান রয়েছে। আমরা এই যে ধৌলি এক্সপ্রেস রয়েছে, এই ধৌলি এক্সপ্রেসের সেকেন্ড সিটিং এর টিকিট কেটেছিলাম, তার ভাড়া 190 টাকা। এটা মোটামুটি অ্যাভেলেবেল থাকে বেশিরভাগ সময়। এছাড়াও যে ক্লাসগুলি রয়েছে তার সম্পূর্ণ তথ্য আপনাদের ডিটেলে দিয়ে দিচ্ছি, তার ভাড়া কত সম্পূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা একটু ফলো করে নেবেন আর সহজেই তাহলে টিকিটটি কাটতে পারবেন। শালিমার থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। টোটাল ডিস্টেন্স 502 কিলোমিটার। 502 কিলোমিটার জার্নি করার পর আমরা পৌঁছাবো পুরী। 17টা স্টেশন মোট আমাদের এই জার্নি যাত্রাপথে পড়বে। আর আমাদের প্রথম স্টেশন পড়বে সাঁতরাগাছি, যেখানে 2 মিনিটের জন্য একটা হল্ট রয়েছে। সাঁতরাগাছি স্টেশন ঢুকছে, এটি অনেক ট্রেন এখানে দাঁড়ায়, এখান থেকে ছাড়ে। এটি একটি বড় জংশন। এখন বাজে 10:15 পেয়ে গেছিল, তাই একটু ব্রেকফাস্ট করে নিলাম। বাড়ি থেকে আনা হয়েছিল লুচি আর আলুর তরকারি, সেইগুলো দিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর মাঝখানে দুপুরবেলা নেমে অন্য কিছু খাওয়ার ব্যবস্থা করে নেওয়া হবে। হঠাৎ জোরে বৃষ্টি, আমরা পাঁশকুড়া স্টেশনে, আর ছেড়ে ট্রেনের ওখান থেকে হাত বাড়িয়ে একটু বৃষ্টির জলে হাত ভেজাতে শুরু করলো। খুব সুন্দর ওয়েদার হয়ে গেল, বেশ ঠান্ডা লাগছে, ভালো হাওয়া দিচ্ছিল, আর বাইরে
বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। পাঁশকুড়া স্টেশনের কাছ থেকে ঝালমুড়ি উঠলো, সেই ঝালমুড়ি একটু খাওয়ার জন্য কিনে নেওয়া হলো। 20 টাকার ঝালমুড়ি, বেশ ভালোই মেখেছে। 9:15 ট্রেন ছাড়ার পর প্রথম স্টেশন ছিল সাঁতরাগাছি, যেখানে 2 মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটি। আর আমরা এখন খড়গপুর স্টেশনে, যেখানে 5 মিনিট ট্রেনটি দাঁড়ায়। পুরীর সমস্ত সাইট সিন আমি আপনাদের দেখাতে থাকবো। উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, নন্দনকানন, এছাড়া আরও রয়েছে কোণারকের সূর্য মন্দির, ওখানকার কিছু লোকাল মন্দির আপনাদের দেখাবো। সমস্ত থাকবে আমার চ্যানেলে, অবশ্যই ফলো করতে থাকুন আর খুব ভালো ভালো ভিডিও পাবেন এই চ্যানেলে থাকলে। আমরা দাঁড়িয়ে বালাসর স্টেশনে। ট্রেন নির্ধারিত যে সময় ছিল সেই সময় থেকে 1 ঘন্টা লেটে চলছে, আর প্রচণ্ড গরম, তাতে একটু অসুবিধা হচ্ছে। এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন বাজে 1:50। বালাসর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এইখানে 4 মিনিট দাঁড়ানোর কথা ছিল, 4 মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে। অলরেডি 1 ঘন্টা লেট আছে আমাদের ট্রেন। দেখা যাক নির্ধারিত সময়ে কভার করতে পারে কিনা, আমরা পৌঁছাতে পারি কিনা সন্ধ্যে 6টার মধ্যে পুরী স্টেশনে। পুরী এর আগেও আমি এসেছি, তবে সকালের এই সময় কখনো আমি পুরীতে যাইনি। আর এই সময় গেলে যে ফলটা পেলাম সেটি হলো অপূর্ব দৃশ্যগুলি আমরা যেটা মিস করে যাই রাত্রে গেলে, এটি দেখতে পেলাম। অসংখ্য ছোট বড় পাহাড় রয়েছে, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য রয়েছে। একটু গরম, তবুও কিন্তু এই দৃশ্যগুলি খুবই মনোরম। মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে এবং মাঝে মধ্যে একটু গরমে কষ্ট পাচ্ছি, তবুও এই জানালার ধারে দেখতে দেখতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা রকম। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কটক। কটকে 3:50-এ আসার কথা ছিল, কিন্তু 1 ঘন্টা 20 মিনিট লেট আছে ট্রেনটি এখনো পর্যন্ত। আর কটক থেকে ট্রেন 2 মিনিট দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে। এখন নামার সুযোগ পেলাম না, তাই কটক স্টেশন দেখাতে পারলাম না। এই হচ্ছে কটক স্টেশন। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের কটক থেকে। কটক স্টেশন পেরোলাম। ধৌলির চেয়ার কারে গরমকালে টিকিট কেটে খুবই কষ্ট পাচ্ছি। প্রচন্ড গরম, হাওয়া খুব কম আসছে, চারদিকে লু বইছে মনে হচ্ছে। তাই গরমকালে ধৌলিতে সকালে যাওয়ার টিকিট যদি কাটেন, সেকেন্ড সিটিং কাটেন অথবা স্লিপার ক্লাস কাটেন, একটু ভেবেচিন্তে টিকিটটি কাটবেন, কারণ একটু কষ্ট পেতে হবে গরমে। সারাদিন ছেলেটা তেমন ভালোভাবে খাওয়া হয়নি বলে একটু কষ্ট পাচ্ছে বোধহয়। এখন খিদে পেয়েছে, বললো শশা খাবো। শশা কিনে দিয়েছি, একটু একটু করে নুন দিয়ে বড়দের মতো খাচ্ছে আর খুব মজা পাচ্ছে। মাথা নাড়াচ্ছে মাঝে মাঝে আর শশা খাচ্ছে। শশা খেতে খুবই ভালোবাসে। এই বাচ্চা নিয়ে যাওয়াটা সব দিকটা ভেবে চিন্তে যাওয়া হয়, কারণ বাচ্চা নিয়ে যাওয়াটা একটু টাফ হয়ে যায়। আমাদের শরীর পারমিট করলেও ওদের শরীর তো পারমিট করে না সবসময়, তাই একটু চাপ হয়ে যায়। বিকেল হয়ে এসছে, পরন্ত রোদে পরিবেশটি খুবই সুন্দর লাগছে, গরমটা একটু কমেছে। আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার 20 মিনিটেরও বেশি লেট। দেখা যাক কখন আমরা গিয়ে পৌঁছাই। ওখানে গিয়ে আবার হোটেল করতে হবে, হোটেলের ব্যবস্থাও করা নেই, এখন গিয়ে করতে হবে। দেখা যাক কিভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে পারবো, তাই ভাবছি। এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি তো, তাই একটু চিন্তার বিষয় রয়েছে। এখন বাজে বিকেল 5:30। আমরা এখন পৌঁছে গেছি ভুবনেশ্বর। প্রচন্ড গরমে খুবই কষ্ট পেতে পেতে ভুবনেশ্বর পৌঁছালাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা পুরীতে পৌঁছে যাব। ট্রেন আমাদের লেট আছে, ট্রেন লেট প্রায় 1 ঘন্টা 20 মিনিটের ওপর। ভুবনেশ্বর স্টেশন খুব ব্যস্ত স্টেশন। এইখান থেকে অনেক লোক পুরীর দিকে যাওয়ার জন্য ভুবনেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের পৌঁছে যাব পুরী। এখন ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেন
অনেক ধকল সহ্য করার পর আমরা পুরীতে নেমেছি। ট্রেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেট ছিল। 6টায় যে ট্রেন আসার কথা ছিল সেটি 7টা 20 বাজিয়ে দিয়েছে। আর এই যে লাগেজ নামিয়ে নিয়েছি, সবাই প্রায় বিধ্বস্ত অবস্থা সবাই। এই পরিস্থিতি, প্রচুর লোকজন এখান থেকে বেরোচ্ছে। আমরা এখন সোজা বেরিয়ে যাব স্টেশনের বাইরে এবং হোটেলে খোঁজ করতে হবে। চলুন দেখা হচ্ছে হোটেলে। পুরী স্টেশনে নেমে দেখলাম রথের জন্য অপূর্বভাবে সাজানো হয়েছে পুরো স্টেশন চত্বর, স্টেশন চত্বরের বাইরেও। আর পুরী শহরও এখন আলো ঝলমলে সেজে উঠেছে। অবশেষে দীর্ঘ 10 ঘন্টা জার্নির পর আমরা পুরী স্টেশনে পৌঁছালাম। 502 কিলোমিটার জার্নি করে এখন আমাদের এখান থেকে টোটো নিয়ে পৌঁছাতে হবে স্বর্গদ্বার। ওখানে গিয়ে হোটেল করা নেই, হোটেল করতে হবে। চলুন দেখা যাক হোটেল সম্বন্ধে ইনফরমেশন আপনাদের এখনই দিচ্ছি কিভাবে কি করতে পারা যায়। পুরী স্টেশন থেকে নেমেই এইখানে যাত্রী নিবাস করা হয়েছে। সেই যাত্রী নিবাসগুলো আপনাদের দেখাচ্ছি। যাত্রী নিবাস, প্রথমেই যাত্রী নিবাস, তারপরে এই বিশাল বড় যাত্রী নিবাসগুলোতে অনেক লোকের থাকার ব্যবস্থা করা হয়। আর এটি হয়তো এই 2-1 বছরেই প্রথম শুরু হয়েছে। এটি গঙ্গাসাগরে আমি দেখেছিলাম প্রথম। এইগুলিকে যাত্রী নিবাস বলা হয়। প্রচুর সংখ্যক মানুষ একসাথে এখানে থাকতে পারে। এইখানে বাথরুম, পায়খানা সমস্ত ব্যবস্থা এখানে করা আছে। 150 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে চলে এলাম পুরীর স্বর্গদ্বার। আপনাদের পরের ভিডিওতে সমস্ত পুরীর সাইট সিন, রথ এবং সমস্ত তথ্য দেব। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।